আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে লিমিটের মধ্যে থাকলে তো কোনো অসুবিধা নেই নাকি? আমাদের পিভি বাস কখন পিকিউ বাস হিসেবে কনসিডার করা হবে? যদি এখানে রিয়েক্টিভ পাওয়ার যেটা আছে ওটা যদি এই লিমিটের মধ্যে না থাকে। যদি লিমিটের মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা পিভি বাস। কিন্তু একটু দেখেন, মনে করেন কিউ এর মান পাইলে এই যে রেঞ্জটা মনে করেন কিউ মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জটা আমি লিখে দিই। মনে করেন 0.3 পার ইউনিটে আর কি, 0.3 কিউ মনে করেন হচ্ছে 1, মানে কিউ রেঞ্জ হচ্ছে 0.3 থেকে 1 পর্যন্ত। হ্যাঁ, এটা আমাদের দেওয়া আছে, কোয়েশনে দেওয়া আছে। সাপোজ মনে করেন আমি তো ক্যালকুলেট করে পাইলাম 0.2, আমি ক্যালকুলেট করে পাইলাম 0.2। তাহলে আমাকে তো আসলে এটা তখন আর পিবি বাস অথবা জেনারেটর বাস থাকবে না, এটা তখন হয়ে যাবে পিকিউ বাস। সো আমাদের তাহলে কিউ স্পেসিফাই করতে হবে। এক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু, মানে এই কন্ডিশনের ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু আমি ধরে নেব 0.3, মানে যেটা রেঞ্জের কাছাকাছি ওইটাই আমি ধরে নেব। বোঝা যাচ্ছে কিনা বলেন? সাপোজ মনে করেন অন দ্য আদার হ্যান্ড, আবার মনে করেন কিউ এর মান পাইলেন ক্যালকুলেশন, ও কিউআই ক্যালকুলেটেড, কিউআই যেটা ক্যালকুলেটেড আর কি, ওইটা পাইলেন মনে করেন 1.5। তখন ওই ক্ষেত্রে কিউ কিউ ধরে নেবেন হচ্ছে ম্যাক্সিমামটা, কিউ কিউ স্পেসিফাইড হচ্ছে 1 ধরে নেবেন। ঠিক আছে, কোয়েশন বোঝা গেছে? মানে বোঝা গেছে এটা? জি স্যার। মানে আমাদের তো যখন কিউ যদি লিমিটের মধ্যে না থাকে তখন ওটা তো আসলে আর পিভি বাস হিসেবে কনসিডার করা যাবে না, ওটা তখন আমাদের কনসিডার করতে হবে পিকিউ পিকিউ বাস হিসেবে। সো পিকিউ বাস হিসেবে যদি কনসিডার করতে হয় তাহলে আমাদের অবশ্যই যে রেঞ্জ আছে মানে কিউটাকে স্পেসিফাই করতে হবে। এবং এক্ষেত্রে কিউ স্পেসিফাই করার কন্ডিশন হচ্ছে আমরা কিউআই যে ক্যালকুলেটেড যেটা পাইলাম ওটা তো রেঞ্জের মধ্যে নাই, এবং যদি রেঞ্জের মধ্যে না থাকে তাহলে কিউ ক্যালকুলেটেড যেটার কাছাকাছি আছে ওটার সমান আমাদের স্পেসিফাই করতে হবে। যেমন মনে করেন কিউআই ক্যালকুলেটেড পাওয়া গেল 0.2, কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আছে 0.3 থেকে 1 এর মধ্যে। সো আমরা 0.3 হচ্ছে কিউ স্পেসিফাইড ধরে নেব। একইভাবে আমাদের কিউ স্পেসিফাইড কিউআই ক্যালকুলেটেড পাওয়া গেল 1.2 অথবা 1.5। সো আমাদের কিউআই স্পেসিফাইড ধরে নিতে হবে 1। আমরা এরপর দেখছিলাম এখানে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে, ওটা আমরা দেখছিলাম মানে কিভাবে আসছে আর কি। আমরা যদি আসলে আমাদের যদি ম্যাথ ক্যালকুলেশন করতে বলে আমরা এই যে ব্যাক ক্যালকুলেশন মানে পিছন এটা লিখে পরে এটার এই ভ্যালুগুলো বের করে আমরা একটু পরে দেখব এই প্রতিটা প্রতিটা এলিমেন্টের ভ্যালু কিভাবে বের করতে হয়।
বের করে আমরা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ভ্যালু মানে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এখন এই যে এই ম্যাট্রিক্সটা লেখা হচ্ছে, এখানে এই ম্যাট্রিক্সটা লেখা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে এখানে 4টা পাসবার, 1 2 3 4, ধরে নেওয়া হচ্ছে এখানে 4টা পাসবার। তার মধ্যে আমরা ধরে নিচ্ছি 1 নম্বর হচ্ছে স্ল্যাক বাস এবং 2 থেকে 4 পর্যন্ত আপাতত ধরে নেন প্রতিটা হচ্ছে লোড বাস। সো তার মানে হচ্ছে প্রতিটার করেসপন্ডিং ভেরিয়েবল থাকবে ডেল্টা, মানে 6টা, ডেল্টা 2, ডেল্টা 3, ডেল্টা 4, একইভাবে হচ্ছে V3 ম্যাগনিটিউড, V2, V3 এবং V4। এখন তাদের স্পেসিফাইড গুলো হচ্ছে P2, Q2, P3, Q3 এবং P4, Q4, কারণ যেহেতু আমরা ধরে নিচ্ছি তিনটাই হচ্ছে লোড বাস। আচ্ছা, ওই দিন আমরা দেখছিলাম এটা কিভাবে আসে। ওই দিন আমরা দেখছিলাম এটা কিভাবে আসে। এখন একটু দেখেন, এটা ইজি আসলে। ওই দিন আমরা দেখছিলাম ডেল P2, আমি হচ্ছে এটা হচ্ছে P2 এর করসপন্ডিং, আসলে এরোটা হবে, একইভাবে P3 এর করসপন্ডিং এটা হবে, আর ওটা যেহেতু লেখা নাই, P4 এর করসপন্ডিং এটা হবে, একইভাবে Q2 এর করসপন্ডিং এটা হবে, Q3 এর করসপন্ডিং এটা লেখা নাই এখানে, মানে এভাবে লিখতে হবে, Q4 এর করসপন্ডিং এটা হবে। এখানে যেহেতু একটু দেখেন, যেহেতু এখানে তিনটা তিনটা একটা তিনটা লোড বাস, তার মানে আহ, 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর এটা হচ্ছে লোড বাস। সো এখানে ভেরিয়েবল হচ্ছে 4টা, 6টা, তার মানে কি ডেল্টা 2, ডেল্টা 3 এবং ডেল্টা 4, একইভাবে V2, V3 এবং V4। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে, এখন যদি আপনাকে বলে, এটা তো একদম জেনারেলাইজ করে লিখলেন, এখন যদি আপনাকে বলে 4 নম্বরটা, 4 নম্বর, 4 নম্বর যেটা আছে লোড, 4 নম্বর যে বাস বারটা আছে ওটা আমরা ধরে নিচ্ছি পিভি বাস, তখন ইকুয়েশনটা কিরকম হবে? কোয়েশনটা বোঝা গেছে? 4 নম্বর বাস বারটা হচ্ছে পিভি বাস, এক্ষেত্রে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের সাইজটা কিরকম হবে? কেউ কি বুঝছেন? এখানে আমরা ধরে নিচ্ছি 2, 3, 4, এই তিনটা বাস বার, প্রতিটা বাস বার হচ্ছে লোড বাস। লোড বাস ধরে নিয়ে আমরা এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করলাম। তার মানে এটা হচ্ছে 6x6 জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এখন মনে করেন আমরা হচ্ছে 4 নম্বর বাস বারটা হচ্ছে পিভি বাস। সো 4 নম্বর বাস বার যদি পিভি বাস হয় অথবা জেনারেটর বাস হয়,
তাহলে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের সাইজটা কিরকম হবে? স্যার সাইজটা কি তখন 5/5 হবে? হ্যাঁ 5/5 হবে, কারণ তখন তো আসলে একটা ভেরিয়েবল থাকবে না। জি স্যার। বোঝা যাচ্ছে কিনা বলেন? তাহলে কোন ভেরিয়েবলটা থাকবে না তাহলে বলেন? স্যার V4 এর ম্যাগনিটিউড। কোনটা থাকবে না? স্যার V4 এর হ্যাঁ হ্যাঁ, ম্যাগনিটিউডটা থাকবে না। B4 এর ম্যাগনিটিউডটা থাকবে না, তার মানে আসলে এই জিনিসটা পুরোটাই হচ্ছে আসলে বাদ যাবে। ঠিক আছে? এবং বোঝা গেছে কিনা বলেন? কারণ এই B4 থাকবে না তখন। স্যার রো থেকে বাদ যাবে না কোনোটা? হ্যাঁ আরেকটা তো যাবে, তাহলে কোনটা যাবে বলেন? স্যার একেবারে নিচেরটা Q4 del2 Q4 মানে Q4 কেন বাদ যাবে এটা বলেন? স্যার এইখানে তো Q4টা হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, ঠিক আছে। লিমিটের মধ্যে আছে ওই কারণে অথবা একটা লিমিট আমরা দেওয়া আছে। যদি একটু দেখেন, আমরা একটু উল্টা দিক থেকে যদি আসি, অসুবিধা নেই, এখানে আমরা ক্লিয়ার করবো। আমরা যদি উল্টা দিকের থেকে আসি, পিভি বাসের জন্য একটু একটু দেখেন, আমরা পিকিউ বাসের জন্য স্পেসিফাইড হচ্ছে পি এবং কিউ। সো আমরা পিকিউ বাসের জন্য আমাদের হচ্ছে ভি এবং ডেল্টা ভেরিয়েবল। একইভাবে পিভি বাসের জন্য আমাদের স্পেসিফাইড হচ্ছে পি এবং ভি। সো এটার জন্য ভেরিয়েবল হবে নরমালি ডেল্টা এবং সাথে সাথে আননোন হচ্ছে কিউ। না এটা না, মানে আননোন এটা আমি ভেরিয়েবল ডেল্টা ধরতেছি আর আননোন হচ্ছে কিউ। বোঝা যাচ্ছে কিনা বলেন? বোঝা যাচ্ছে কিনা বলেন? তার মানে দেখেন আননোন কিউ মানে হচ্ছে আমরা ডেল কিউ কিন্তু বের করতে পারবো না। ডেল কিউ কি বের করতে পারবো? না স্যার এখানে হ্যাঁ। সো ডেল কিউ যদি বের করতে না পারি তার মানে হচ্ছে আমি আসলে এটাও বের করতে পারবো না। এখানে এটা বের করা যাবে না, এই জিনিসটা বের করতে পারবেন না। ঠিক আছে? তখন তাহলে আসলে বাদ যাবে এটা এবং এটা। এটা হচ্ছে রিজন তার। প্রথমটা তো প্রথম রিজনটা এটা বাদ দেওয়ার রিজন হচ্ছে আমাদের ডেল ভি আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে? সো প্রতিটা দেখেন, আমি যদি একটা পার্শিয়াল ডেরিভেটিভ করেন একটা কনস্ট্যান্ট ভ্যালুকে, সো ওই ক্ষেত্রে হচ্ছে 0 হয়ে যাবে। একইভাবে ডেল কিউ আপনি বের করতে পারবেন না, সো এক্ষেত্রে এই রুট আপনার থাকবে না। ঠিক আছে? জি স্যার বোঝা গেছে। হ্যাঁ ওইটাই। উহ, এটা অনেক সময় আসলে দেয় নিউটন রেফসন মেথডের ফ্লো চার্ট। প্রথমে আগের মতোই আমরা এখানে আসলে প্রথমে প্রতিটার ইনিশিয়াল ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে তো ঠিক আছে, যদি দেওয়া না থাকে তখন আমরা ধরে নেব। ধরে নিয়ে একটু দেখেন এটার দিকে তাকান। আমরা প্রথমে প্রতিটার ইনিশিয়াল ভ্যালু ধরে নেব। তাহলে ভিআই এ দেখা যায় তো 0, ম্যাগনিটিউড ডেল্টা আই, মানে প্রতিটা করসপন্ডেন্ট ইনিশিয়াল ভ্যালু আমরা ধরে নেব। ধরে নেওয়ার পর আমরা এই ইকুয়েশন অনুযায়ী একটু দেখেন
এই ইকুয়েশন অনুযায়ী আমরা পিআই এবং কিউআই বের করব। এই ইকুয়েশন অনুযায়ী পিআই অথবা কিউআই বের করব, কোনো অথবা যে কোনো একটা ইকুয়েশন অনুযায়ী, কারণ এটা তো আগের থেকে আসছে। পিআই এবং কিউআই আমরা বের করব। বের করার পর এরপরে বের করব আমরা মিসম্যাচ। যেহেতু আমরা লোড বাস ধরে নিচ্ছি স্বাভাবিক অবস্থায়, সো আমরা মিসম্যাচ পাবো। এটা কিভাবে পাবো? শিডিউল থেকে ক্যালকুলেটর বিয়োগ করলে আমরা মিসম্যাচটা পাবো। এখন একটু দেখেন, আমরা টার্গেটটা হচ্ছে এই ডেভিয়েশনটা বের করা। এটা এই কলামটার ভ্যালু বের করা। সো এখানে যেহেতু মিসম্যাচ পাচ্ছেন, তার মানে এই অংশটা আপনার কাজ শেষ। এখন যদি আমরা যদি এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমরা এই অংশটা বের করতে পারবো। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ, ওইটার মতো। আচ্ছা, সাপোজ মনে করেন আমরা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ভ্যালুগুলো বের করলাম। বের করার পর তার মানে হচ্ছে আমরা ডেল্টা 2 থেকে ডেল্টা 4 এবং হচ্ছে এই এই কারেকশন গুলো বের করলাম। কারেকশন গুলো বের করার পর আমরা কি করব? তখন তাহলে এই যে ফার্স্ট আইটারেশন ভ্যালু, ওটা কি হবে? ইনিশিয়াল ভ্যালুর সাথে ডেল্টাটা অ্যাড করব। কি করব? ইনিশিয়াল ভ্যালুর সাথে আমরা ডেল্টাটা অ্যাড করব। একইভাবে আমরা ভি এর ম্যাগনিটিউডের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুর সাথে তার কতটুকু ডেভিয়েশন ওইটা অ্যাড করে আমরা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা কারেকশন করব। এভাবে আমাদের যতক্ষণ পর্যন্ত মানে আমরা তো আসলে হাতে যখন লিখবো তখন একটা অথবা দুইটা আইটারেশন দেবে হাইস্ট, কিন্তু আমরা যখন কম্পিউটারে করব তখন আসলে এই আইটারেশন চলতেই থাকবে। কারণ যতক্ষণ পর্যন্ত না একটা টলারেন্স লিমিটের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত এই আইটারেশনটা চলতে থাকবে। যদি টলারেন্স লিমিটের মধ্যে আসে তখন আমরা যে ভ্যালুগুলো পাবো ওগুলো হবে আমাদের ভি এবং ডেল্টার ভ্যালু। এটা হচ্ছে ক্যালকুলেশন। যদি ওই যে যদি কেতম আইটারেশন হয়, তার মানে কে প্লাস 1 তম আইটারেশনের ভ্যালু হবে কেতম আইটারেশনের ভ্যালু, এবং কেতম আইটারেশনের ভ্যালুর যে ডেভিয়েশন অথবা কারেকশন ওইটা। এখন আমরা দেখবো এই যে এটা ইম্পর্টেন্ট, এটা হয়তোবা পরীক্ষাতে কোনো একটা এলিমেন্ট বের করতে দিতে পারে, অথবা আপনাকে প্রতিটা এলিমেন্ট বের করার প্রসেসটাও বলতে পারে। আমরা এখন দেখবো এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, একটু কাইন্ডলি একটু খাতায় লিখেন তো, এটা লিখে হলে বলবেন। এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা লিখেন, একটু লিখেন এটা। জাস্ট আবার এখানে যেগুলো দেওয়া নাই এটা এভাবে লেখেন। ডেল পি থ্রি, এই যে এটাও লিখে দেন। এই যে ডেল পি থ্রি ডেল্টা 2, মানে এগুলো পূরণ করুন। জাস্ট একটু লিখেন তো এটা। এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা লিখেন। এটা 6x6 এলিমেন্ট হবে আর কি, 6 বাই সাইজের ম্যাট্রিক্স, 6x6 সাইজের ম্যাট্রিক্স হবে। এটা একটু লিখেন তো।
লিখা হলে বলবেন। যে লাইনটা লিখা নাই এটা একটু আমি লেখা ট্রাই করি। ডেল্টা পি 3 ডেল্টা ডেল্টা 2 ডেল্টা পি 3 ডেল্টা ডেল্টা 3 ডেল্টা পি 3 ডেল্টা ডেল্টা 4। আর একইভাবে হচ্ছে এদিকে V3 ডেল্টা P3 সরি V2 হবে V2 ডেল্টা V2 একইভাবে এখানে হবে V3 ডেল্টা P3 ডিভাইড বাই ডেল্টা V3 অপরটা এইভাবে হবে। একইভাবে এটা হচ্ছে ডেল্টা Q3 ওই নিচের গুলো এটার মতো সবগুলো এরকমই হবে। এর লিখা শেষ এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একটু দেখেন, এখানে সবসময় জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তার মানে রো এবং কলাম কিন্তু সমান হবে সবসময় একটা মানে স্কোয়ার ম্যাট্রিক্স হবে। না হয় স্কোয়ার ম্যাট্রিক্স না হলে কিন্তু তাকে আমরা তো আসলে কারেকশন গুলো বের করবো তো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে। সো এটা যদি স্কোয়ার না হয় তাহলে আমরা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটাকে আসলে ইনভার্স করতে পারবো না। আর এখানে সুবিধার জন্য এগুলো না লিখলেও হয়, যদি সুবিধার জন্য আমরা যদি মনে রাখার সুবিধার জন্য ওরা হচ্ছে এই অংশটুকুটাকে যে 1 1 ধরছে, এই অংশটুকুকে যে 1 2 ধরছে, যে 2 1 ধরছে স্ট্যান্ডার্ড আর কি, এটা হচ্ছে 2 2 ধরছে, 4টা ভাগে ভাগ করছে। মানে ডেল্টার করসপন্ডিং অ্যাঙ্গেলের করসপন্ডিং যে ভ্যালুগুলো পাওয়া যাবে ওইগুলোকে যে 1 1 বলা হচ্ছিল। এবং মানে মানে P2 এর মানে P এর যে ভ্যালুগুলো পাওয়া যাবে অ্যাঙ্গেলের সাপেক্ষে, অ্যাঙ্গেলের সাপেক্ষে ডেরিভেশন করে যে ভ্যালুগুলো পাওয়ারের রিয়েল পাওয়ারের যে ভ্যালুগুলো পাওয়া যাবে ওগুলোকে বলা হচ্ছিল যে 1 1। একইভাবে রিয়েল পাওয়ারের সাপেক্ষে ডেল্টা ভি মানে ভোল্টেজের যে ভ্যালুগুলো পাওয়া যাবে ডেরিভেশন করে ভোল্টেজের যে
ভ্যালুগুলো পাওয়া যাবে ওইগুলোকে বলা হচ্ছিল যে 1 2। একইভাবে যে 2 1 হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের যে ভ্যালুগুলো পাওয়া যাবে অ্যাঙ্গেলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ওগুলোকে যে 2 1। একইভাবে রিঅ্যাক্টিভ পাওয়ারের যে ভ্যালুগুলো পাওয়া যাবে ভোল্টেজের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ওইটাকে বলা হচ্ছিল যে 2 2। কারণ এটা মোটামুটি এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তো এইভাবে অনেক সময় কিছু না বলে বলবো যে হচ্ছে যে 1 1 এর যে এলিমেন্ট গুলো আছে ওগুলোকে ক্যালকুলেশন করেন। সো আমরা ধরে নিচ্ছি, একটু দেখেন, কোন একটা ফরওয়ার্ড সিস্টেমে আমরা ধরে নিচ্ছি 2 3 এবং 4 হচ্ছে এখানে লোড বাস। সো তার মানে হচ্ছে আমাদের যে 1 1 টা হবে একটা 3/3 ম্যাট্রিক্স। এখন আমরা এই প্রতিটা এলিমেন্ট কিন্তু বের করার ট্রাই করব। এখন আমরা এই প্রতিটা এলিমেন্ট বের করার ট্রাই করব। তার আগে আমরা একটু উপরে যাই। এখন এই এই জিনিসটা একটু লিখতে হবে। এই দুটো 1 মিনিট সময় দিলাম, এটা এই দুটো ইকুয়েশন লিখেন একটু। স্যার লেখা শেষ? স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট।
এই যে কোন ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্টের ক্ষেত্রে পিআই, কারণ আমরা একটা একটা বের করা শিখলে অন্যগুলো হয়তো আপনারা বের করবেন। ডেল্টা ডেল্টা আই দুইটা সমান না, মানে এটা যদি P2 হয় এটাও P2, এটা যদি P3 হয় এটাও P3, এটা যদি P4 হয় এটাও, না সরি, ডেল্টা 4, মানে দুইটাই সমান। এখানে যদি এটা P1 হয় এটাও ডেল্টা 1, এটা যদি P2 হয় এটা ডেল্টা 2, এটা যদি P3 হয় এটা ডেল্টা 3, ঠিক আছে। আর অফ ডায়াগোনাল এলিমেন্টের ক্ষেত্রে এই আই এবং এই যে পিআই হলে এটা ডেল্টা ডেল্টা না P1 হলে এটা ডেল্টা 1 হবে না, তখন হচ্ছে এটা অন্য কিছু হবে, মানে অন্য এলিমেন্ট গুলো হবে। সো আমরা তাহলে এটা যখন জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের এলিমেন্ট ক্যালকুলেট করব, তখন আমরা এই যে ওই এলিমেন্টটাকে আমরা সাধারণত একটু সুবিধার জন্য আমরা ডায়াগোনাল এলিমেন্ট এবং অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে আলাদা করব। আচ্ছা, এখন যদি একটু দেখেন, আপনি প্রথমে যদি অফ ডায়াগোনাল কথা চিন্তা করেন, এটা কেমনে আছে এটা তো বোঝা গেছে, এই ইকুয়েশনটা পি থেকে এটা কেমনে আসছে তো এটা বোঝা গেছে। কারো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না স্যার, এটা তো উপরের ইকুয়েশন থেকেই আসছে। হ্যাঁ, ইকুয়েশন থেকে আসছে। এখন দেখেন এই জিনিসটা এইভাবে বাঙ্গানোর একটাই কারণ আছে, এটা হচ্ছে আসলে আমরা যাতে, আমি বলছিলাম এইটার কাজ আছে ওই যে যখন জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের এলিমেন্ট ক্যালকুলেশন করব, যাতে হচ্ছে ডায়াগোনাল গুলোকে এবং অফ ডায়াগোনাল গুলোকে আসলে আলাদা করা যায়, ওটা হচ্ছে মেইন কারণ। এখানে হচ্ছে দেখেন কোনাগুনি যে করসপন্ডিং এলিমেন্ট গুলো, তার মানে ভিআই হোল স্কোয়ার জি আই আই, এবং হচ্ছে আর এটা হচ্ছে যখন আই নট ইজ ইকুয়াল টু 0, মানে সরি আই নট ইজ ইকুয়াল টু এন নট ইজ ইকুয়াল টু আই, যখন এন এর মান আই এর সমান না, তার মানে আসলে এটা নরমালি অফ ডায়াগোনাল এলিমেন্টের করসপন্ডিং। সো একটু দেখেন এই যে এই জিনিসটাকে, এই ইকুয়েশনটাকে যদি আপনি হচ্ছে এভাবে করেন, ডেল পি আই ডিভাইড বাই ডেল ডেল্টা জে, মানে যেখানে আসলে আই নট ইজ ইকুয়াল টু জে, মানে আই এবং জে এর মান সমান না, তার মানে অফ ডায়াগোনাল এলিমেন্ট। সো এক্ষেত্রে যদি ডেরিভেশন করেন দেখেন এটা কিন্তু 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, বুঝছেন কিনা বলেন? এটা কেন 0 হবে? স্যার কনস্ট্যান্ট তো স্যার। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। একইভাবে একটু দেখেন এখান থেকে একইভাবে এটা যদি ডেরিভেশন করেন তখন এই জিনিসটা পাওয়া যাবে, কস ডেরিভেশন করলে মাইনাস পাওয়া যাবে। এবং হচ্ছে আমি কিন্তু এই যে এটা এটা তো আসলে লেখা আছে এরকম, আমরা এটাকে যদি এইভাবে লিখি, এন না লিখে আমি যদি জে ইজ ইকুয়াল টু আসলে 1 থেকে জে নট ইজ ইকুয়াল টু আই, এরপরে যতটুকু আসলে এন পর্যন্ত। সো এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, ভিআই ভিজে, ওইখানে লিখেছিল ভিআই ভিএন আর কি, অসুবিধা নাই, ওয়াই আই জে। ঠিক আছে, আমরা একটু আমরা এন এর বদলে আমরা জে লেখার ট্রাই করতেছি, কোনো অসুবিধা না, আপনি এন লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা ইচ্ছা আসলে এগুলো লাগবে না, এটা আমরা তো এত জেনারেলাইজ করব না, আমরা কয়েকটা এলিমেন্টারি বের করব। আচ্ছা,
এটা করার পর আসলে এটা পাওয়া যাবে জাস্ট একটা ডেরিভেশন করলে। এটা বুঝছেন কিনা বলেন? এই প্রথমটা তো 0 হয়ে গেছে কারণ এটা কনস্ট্যান্ট। আর এটাকে এই অংশটাকে যদি j এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, এখানে হচ্ছে n এর বদলে আপনি z ধরবেন, মানে এটার ইকুয়েশনটা এরকম হবে, j is equal to 1 থেকে j naught is equal to i, মানে এখানে হবে n, তার মানে তখন হচ্ছে vi vj vij yij cos delta ij delta j minus delta i। এখন এই জিনিসটাকে আপনি ডেল্টা j এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন, তখন হচ্ছে এই জিনিসটা পাওয়া যাবে। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন এর মধ্যে বুঝার, এটা বুঝতে হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? এই জিনিসটাকে যদি ডেল্টা j এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে এটা পাওয়া যাবে, জাস্ট এটা ডিফারেন্সিয়েশন আর কিছু নাই। তাহলে একটু বাসায় দেখবেন আর কি, ডিফারেন্সিয়েশন আর কিছু নাই এখানে। প্রথম অংশটা তো 0, সেকেন্ড অংশটা ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা পাওয়া যাবে। না বুঝলে সামনের ক্লাসে জিজ্ঞেস করবেন একটু। আচ্ছা, একইভাবে যদি আপনি ডায়াগোনাল এলিমেন্টটা ক্যালকুলেশন করতে চান, তখন আসলে পাবেন হচ্ছে এইভাবে। পাবেন হচ্ছে এটা এইভাবে। এটা একটু বাসায় দেখবেন, না একটু নিজের হাতে একটু করতে হবে। এখানে মোটামুটি কঠিন জিনিসগুলোর মধ্যে এটা একটা, যদি একবার বুঝে ফেলতে পারেন তাহলে আর প্রবলেম হওয়ার কথা না। একইভাবে কিউ এর ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, এই যে প্রতিটা করসপন্ডিং আমরা জেনারেলাইজ করার ট্রাই করবো আর কি। এই এলিমেন্ট গুলো, এগুলো জাস্ট ক্যালকুলেশন আর কিছু না, এখানে বোঝার কিছু না, এখানে জাস্ট ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আমরা এটা করার পরে আমরা এই এলিমেন্ট গুলোকে বিভিন্ন এলিমেন্ট ধরে নেব। হ্যাঁ, Mij অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে আমরা m দ্বারা প্রকাশ করব, মানে p এর করসপন্ডিং। এই যে দেখেন, জাস্ট এগুলো না দিলেও হবে, এগুলো জাস্ট ওরা বলছে সুবিধার জন্য, আলোচনা মানে ইউজের সুবিধার জন্য এগুলোকে হচ্ছে mn দ্বারা প্রকাশ করছে। কারণ এত বড় ইকুয়েশন লিখলে আমরা হচ্ছে এখানে এই পেজের মধ্যে জায়গা হতো না। আপনাকে কিন্তু পরীক্ষার হলে এগুলো কিছু দেবে না, পরীক্ষার হলে দেবে হাইস্ট দিতে পারে হচ্ছে এই যে এলিমেন্ট গুলো আছে, মনে করেন একটা 2x2 ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো আছে, না 2x2 না, মানে 4টা 5 বার আছে, মনে করেন যে কোনো একটা এলিমেন্ট আপনাকে বের করতে দিতে পারে, হয় j11 অথবা j12 অথবা j21 অথবা j22, এবং কত নম্বর 5 বার ওইটা বলে দেবে, মানে কয়টা 5 বারের সিস্টেম। মানে কোয়েশনটা আমি বলে দিচ্ছি, কোয়েশনটা এরকম হতে পারে, কোন একটা 4 বার সিস্টেমে 1 নম্বরটা হচ্ছে স্ল্যাক বাস। হ্যাঁ,
এবং হচ্ছে 4 নম্বরটা হচ্ছে 4 নম্বরটা হচ্ছে পিবি বাস। 4 নম্বরটা হচ্ছে পিবি বাস। 4 নম্বরটা হচ্ছে পিবি বাস। তার মানে দেখেন 2 নম্বর 3 নম্বরটা হচ্ছে আসলে কিছু বলা না থাকলে লোড বাস। যদি এখন আপনাকে বলা হয় যে 1 এর করসপন্ডিং যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো আছে ওইগুলোকে বের করুন। বুঝা যাচ্ছে কিনা বলেন? যে 1 এর করসপন্ডিং যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স গুলো আছে ওগুলোকে বের করুন আপনি। সো এখানে হচ্ছে যে 1 এর সাইজ কিরকম হবে, যদি 1 নম্বরটা বা স্ল্যাক বাস হয়, 4টা বাস বার সিস্টেমের 1 নম্বরটা যদি স্ল্যাক বাস হয় এবং 4 নম্বরটা যদি পিভি বাস হয়, তার মানে 2 এবং 3 নম্বর হচ্ছে লোড বাস। সো এই ক্ষেত্রে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের সাইজ কিরকম হবে কেউ কি বলতে পারবেন? 5x5 হবে। না না, যে 1 ওটা তো 5 বাই এটা 5, 3x3। এটার কোনো এফেক্ট পড়বে না আসলে। বোঝা যাচ্ছে কিনা বলেন? এটা 3 বাই 3 হবে। স্যার বুঝা গেছে। কিন্তু একটু দেখেন, এক্ষেত্রে যদি যে 2 1 হতো এবং যে 1 2 এর সাইজ কত হবে? যে 1 2 এর সাইজ কত হবে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স? কেউ কি বলতে পারবেন? বললাম একটা বাস বারের 4টা বাস বাস সিস্টেম আছে, এর মধ্যে 1 নম্বরটা হচ্ছে স্ল্যাক বাস এবং 4 নম্বরটা হচ্ছে পিভি বাস। সো কিছু বলা না থাকলে 2 এবং বাকি যেগুলো আছে এগুলো সবগুলো লোড বাস। সো 2 এবং 3 নম্বর হচ্ছে লোড বাস। ঠিক আছে? এই অবস্থায় আপনাকে হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের বিভিন্ন এলিমেন্টের সাইজ এবং এলিমেন্ট গুলো কি কি হবে ওগুলো আপনাকে বের করতে বলছে। সো হ্যাঁ, যে 1 1 এর সাইজ কি হবে? 3x3। হ্যাঁ, তারপর যে 1 2 এর সাইজ মানে কি এই পাশে যেটা আছে আর কি? 3x2। হ্যাঁ 3 বাই 2। যে 2 1 এর সাইজ কি হবে? 2x3। আর যে 2 2 এর সাইজ? 2x2। হ্যাঁ ঠিক আছে। সো আমাদের আসলে ওইভাবে বলে আমাদের জেনারেলাইজ কিছু করতে দেবে না। আমাদের ওইগুলো বলে এর থেকে মনে করেন হচ্ছে আপনাকে অনেক সময় বলতে পারে যে 1 1 এর যে এলিমেন্ট গুলো আছে ওগুলো আপনি বের করেন। সো হচ্ছে যে 1 1 এর এলিমেন্ট হলে আপনাকে তাহলে এই এই এলিমেন্ট গুলোর প্রতিটা করসপন্ডিং এলিমেন্ট আপনাকে বের করতে হবে। যদিও বা আসলে ইজি, আপনি ডায়াগোনালটা বের করে দেখেন, ডায়াগোনাল যখন বের করতেছেন তখন আপনারা এই যে এটা এটা চলে আসবে, কারণ ডায়াগোনাল গুলোর জন্য এটা Q1 B1 হোল স্কয়ার B11 আর Q2 না Q1 তো নাই আসলে, Q2 থেকে শুরু হবে। Q2 এখানে হচ্ছে I এর মান একবার হবে 2, একবার হবে 3, একবার হবে 3, একবার হবে 4। বোঝা যাচ্ছে কিনা বলেন? তখন আপনি ডায়াগোনাল এলিমেন্ট গুলো পাবেন যে 1 1 এর। একইভাবে অফ ডায়াগোনাল এলিমেন্টের জন্য আপনাকে এই ইকুয়েশনটা একটা জেনারেলাইজ ইকুয়েশন বের করে ওইখানে জাস্ট এই মানগুলো ভ্যালুগুলো হচ্ছে পুট করবেন। এগুলো একটু বাসায় দেখতে হবে এটা, কারণ এটা এটা পসিবল না আর কি। এটা বাসায় জাস্ট এটা ক্যালকুলেশনের মানে আর কিচ্ছু নাই, এটা পার্শিয়াল ডেরিভেটিভ। এই এলিমেন্ট গুলো এটা এটা মনে রাখার দরকার নেই। কেউ যদি মনে রাখতে চান ওকে, কিন্তু আসলে আমার কাছে মনে হয় না এটা ইম্পর্টেন্ট। আপনাকে এটা কখনো দেব না আর কি, এটা বই আছে সেই কারণে আসলে এটা বলা হচ্ছিল। আচ্ছা যাই হোক, এরপরে ওরা বলছে হচ্ছে এতক্ষণ যাবত আমরা আসলে যেগুলো কনসিডার করতেছিলাম সবগুলো কিন্তু লোড বাস। ওই যে কিন্তু
আমরা যদি পিভি বাস বলি, ওই আমি আগে যেটা বললাম, যদি 4 নম্বরটা যদি পিভি বাস হয় তখন জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের সাইজ কিন্তু কমে যাবে, এটা বলা হচ্ছে এখানে। তখন ওই যে ওদিক থেকে হচ্ছে শেষের কলামটা এবং নিচ থেকে শেষের রোটা কিন্তু বাদ পড়বে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এই যে বারবার বলতেছে, এই যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের যে এলিমেন্ট, এগুলো কিন্তু জাস্ট ক্যালকুলেশন, আমার হাতে একটু ক্যালকুলেশনটা করতে হবে বাসায়। এখানে বোঝার কিছু নয়, জাস্ট ক্যালকুলেশন, পার্শিয়াল ডেরিভেটিভ। তো না বুঝলে আগামীকাল যেদিন ক্লাস হবে ওইদিন আমরা দেখাবো আবার, কিন্তু একটু ট্রাই করবেন নিজে। কালকে আমরা পড়বো লোড ডিকাপল মেথড, মানে এটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স থেকে আরো সিম্পলিফাই করা হচ্ছিল, করে এই জিনিসটা আনা হয়েছে। আজকে এই এতটুকু পর্যন্ত পড়াবো, এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখি।